নমস্কার, আপনারা দেখছেন ভয়েস অফ রাজা। দেখুন, অনেকদিন থেকে একটা বিষয়ে জল্পনা ছিল যে পশ্চিমবঙ্গে 2026-এ বিজেপির মুখ কে হবে, অর্থাৎ মুখ্যমন্ত্রী মুখ বিজেপির কে হবে। একটা সূত্র মারফত খবর ছিল যে 2021-এ বিজেপি কোনো মুখকে সামনে না রেখেই ভোটে লড়েছিল, কিন্তু 2026-এর ক্ষেত্রে বিজেপি একটা মুখকে সামনে রেখে ভোটে যাবে, এটা কিন্তু স্পষ্ট হয়ে গেছিল ক্রমশ। এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির বেশ কিছু ইন্টারনাল খবর অনুযায়ী পশ্চিমবঙ্গে 2026-এ কাকে মুখ করে, অর্থাৎ মুখ্যমন্ত্রী মুখ করে বিজেপি কাকে ভোটে লড়তে চলেছে, সেটা কিন্তু এক প্রকার নিশ্চিত হয়ে গেছে। এবং সেটা পুজোর পরই অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট। এটা একদমই ভুয়ো খবর নয়। আপনারা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় হয়তো অনেক কন্টেন্ট ক্রিয়েটার ইতিমধ্যে এটাকে নিয়ে কন্টেন্ট বানিয়েছে, এটা নিয়ে অনেকে বলেছে, ইনফরমেশনটা আপনাদের দিয়েছে। আমার মনে হলো এই বিষয়টা আপনাদের জানানো উচিত। এক প্রকার নিশ্চিত হয়ে গেছে যে বিজেপি কাকে 2026-এ মুখ্যমন্ত্রী মুখ করে লড়তে চলেছেন। দেখুন, বিজেপি এই মুহূর্তে স্পষ্টত যেটা দেখা যাচ্ছে, শুভেন্দু অধিকারী, পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সেই শুভেন্দু অধিকারীকে বিজেপি কিন্তু মুখ্যমন্ত্রী প্রজেক্টেড মুখ করে লড়তে চলেছেন। তার কারণ, শুভেন্দু অধিকারীর মতন জনপ্রিয়তা, শুভেন্দু অধিকারীর মতন এই মুহূর্তে পশ্চিমবঙ্গে বিজেপিতে আর গ্রহণযোগ্য ব্যক্তিত্ব আছে বলে অন্তত পক্ষে মনে হয় না। তবে দেখুন, বিজেপি ক্ষমতায় আসবে কি আসবে না সেটা পরের বিষয়, কিন্তু শুভেন্দু অধিকারীকে যে প্রজেক্টের মুখ করে বিজেপি লড়বে 2026-এর ভোটে, সেটা এক প্রকার নিশ্চিত হয়ে গেছে। এবং শুভেন্দু অধিকারী বিজেপির প্রজেক্টের মুখ হতে যাচ্ছে, প্রজেক্টের মুখ্যমন্ত্রীর মুখ হতে যাচ্ছে 2026-এ। বেশ কিছু পশ্চিমবঙ্গের নেতা, অর্থাৎ রাজ্য স্তরের বেশ কিছু নেতা, তারা একটু বাধা সৃষ্টি করেছিল, আরএসএস এর পক্ষ থেকে একটু বাধা দেওয়া হয়েছিল, কিন্তু সব জল্পনা উড়িয়ে এক প্রকার এটা নিশ্চিত হয়ে গেছে যে শুভেন্দু অধিকারী তাকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মুখ করে 2026-এ বিজেপি লড়বে। এবং পুজোর পরই কোনো একটা ডেটে জেপি নাড্ডা, যিনি সর্বভারতীয় সভাপতি আছেন, তিনি শুভেন্দু অধিকারীকে পাশে নিয়ে দিল্লি থেকে একটা প্রেস কনফারেন্স করে জানিয়ে দেওয়া হবে যে শুভেন্দু অধিকারী তিনি পশ্চিমবঙ্গে বিজেপির প্রজেক্টের মুখ হতে যাচ্ছেন। অনেকগুলি নাম উঠে এসেছিল এবং শুভেন্দু অধিকারীর নামেতেও কিছু বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছিল, কিন্তু সর্বভারতীয় স্তরে প্রশ্ন করা হয়েছিল যে শুভেন্দু অধিকারী ছাড়া তাহলে কি আর কোনো মুখ পশ্চিমবঙ্গে আছে? পশ্চিমবঙ্গের নেতারা আর কোনো মুখের কথা বলতে পারেনি। তাই সর্বসম্মতভাবেই বিজেপির অভ্যন্তর থেকেই খবর যে শুভেন্দু অধিকারী তাকেই প্রজেক্টের মুখ করে, তাকে সামনে রেখে বিজেপি 2026-এর ভোটে পশ্চিমবঙ্গে লড়তে চলেছে। আরএসএস প্রথম দিকে একটু বাধা দিয়েছিল, তারা ভেবেছিল যে চিন্তা ভাবনা করে বলতে, কিন্তু শুভেন্দু অধিকারী বেশ কিছু প্রমাণ দেখিয়েছে যে আগে থেকেই, তৃণমূল কংগ্রেসে থাকাকালীন সময় থেকেই শুভেন্দু অধিকারীর সঙ্গে আরএসএস এর একটা প্রত্যক্ষভাবে যোগাযোগ ছিল। এবং তিনি অন্তত পক্ষে বিজেপিতে যাওয়ার পরে আরএসএস এর বিভিন্ন কর্মসূচিতে, আরএসএস এর বিভিন্ন নেতার সঙ্গে একাধিক সময় কাটিয়েছেন এবং একাধিক কর্মসূচিতে তিনি যোগদান করেছেন। এই প্রমাণ তিনি আরএসএস এর হাতে বা কেন্দ্রীয় বিজেপির যারা পর্যবেক্ষক রয়েছেন তাদের হাতে তুলে দিয়েছেন। তাছাড়াও শুভেন্দু অধিকারী যেভাবে হিন্দু সত্তাকে সামনে রেখে, বাদিতাকে সামনে রেখে যেভাবে কথা বলেন, যেভাবে লড়াই করেন, যেটা আরএসএস এর একদমই মোটো, আরএসএস এর যেটা পথ চলার একদম পাথেয় জিনিস, সেটাকে শুভেন্দু অধিকারী সামনে নিয়ে এসে লড়াই করেন। এবং অনেকাংশে তিনি উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথকে ফলো করেন, যেখানে শুভেন্দু অধিকারীর একটা বাড়তি চাওয়া বা বাড়তি পাওয়া বিজেপির অভ্যন্তর থেকেই তাকে ঘিরে তৈরি হয়েছে। এবং সেই সব কারণকে মাথায় রেখেই বিজেপিতে সেই শুভেন্দু অধিকারীকে 2026-এর মুখ্যমন্ত্রী প্রজেক্টের মুখ করে বিজেপি লড়তে চলেছে। দেখুন, বিজেপি ক্ষমতায় আসবে কিনা এটা বলা যায় না, তবে শুভেন্দু অধিকারী বিজেপিতে গুরুত্ব বাড়িয়েছেন এবং বিজেপি তাকে প্রজেক্টের মুখ্যমন্ত্রী করে লড়তে যাচ্ছেন। এটা কেবলমাত্র সময়ের অপেক্ষা এবং সময়ের সঙ্গে সঙ্গে সেটা ঘোষণা হয়ে যাবে। আর বাদ বাকি আপনারা কারা কি ভাবছেন যে বিজেপি শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী মুখ করে 2026-এ কতটা ভালো ফল করবে, বা তারা কি ফল করবে, কতটা ভালো মুখ্যমন্ত্রী হতে পারে, বা মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিপূরক হিসাবে শুভেন্দু অধিকারী কতটা গ্রহণযোগ্য, মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি হারিয়েছেন বলি নন্দীগ্রামে, সেই কারণে শুভেন্দু অধিকারীকে সামনে নিয়ে আসা হয়েছে কিনা। কিংবা আপনারা দেখবেন অমিত শাহ এসেছিলেন, যখন তিনি অমিত শাহ বলেছিলেন
যে পশ্চিমবঙ্গ বিধানসভায় শুভেন্দু অধিকারী দাঁড়িয়ে বক্তব্য রাখলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাকি পা কেঁপে উঠে, এই সমস্ত বিষয়ই কিন্তু অনেকটা স্পষ্ট হয়ে গেছিল যে শুভেন্দু অধিকারীকে বাড়তি গুরুত্ব দিতে চলেছে বিজেপি। সেটা অমিত শাহ বা নরেন্দ্র মোদীর কথাতে বারবার বঙ্গ সফরে যখন তারা এসেছেন, তাদের অ্যাটিটিউড, বডি ল্যাঙ্গুয়েজ সেটা কিন্তু প্রমাণ করে দিয়েছিল। এবং এখন প্রায় এক প্রকার নিশ্চিত হয়ে গেছে যে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিপূরক মুখ হিসাবে বিজেপির জন্য 2026-এ মুখ্যমন্ত্রী মুখ হতে চলেছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিপূরক তিনি হতে পারেন কিনা সেটা সময় বলবে। আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, এবং প্রতিবেদনটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করে এবং তার সঙ্গে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।